নমস্কার বন্ধুরা, কুক এন্ড চিলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাছের ডিম দিয়ে বরবটি। গরম ভাত হোক বা লুচি, পরোটা সবকিছুর সাথেই বরবটির এই দারুণ টেস্টি রেসিপিটি জমে যাবে। আর এই বরবটি কিন্তু অনেক পুষ্টিকর একটি সবজি, যা নানাভাবে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। বরবটি এত উপকারী হওয়া সত্ত্বেও আমরা অনেকেই কিন্তু বরবটি খেতে চাই না। আজকে আমার মতো করে বরবটি একবার এইভাবে রান্না করে দেখুন। যারা বরবটি খায় না তারাও রীতিমতো চেটেপুটে খেয়ে নেবে। তাহলে চলুন আজকের এই দারুণ স্বাদের বরবটি রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম বরবটি নিয়েছি। তো বরবটিগুলো কিন্তু বেশ টাটকা, আর এই বরবটি একটু কচি আর ফ্রেশ নিলে কিন্তু খুব ভালো টেস্ট হবে। আচ্ছা, এখন আমরা বরবটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। বরবটির সামনের আর পিছনের অংশটা একটু করে বাদ দিয়ে তারপর 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো লম্বা লম্বা করে কেটে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি কাতলা মাছের ডিম। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এরপর এই গরম তেলের মধ্যে ফোড়নে দেব 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ কুচানো আদা আর 1 চামচ কুচানো কাঁচা লঙ্কা। এবার ফোড়নটাকে খুব ভালো করে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব, যাতে আদা আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। তো ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে দিয়ে দেব 5-6টার মতো রসুন কুচি, দিয়ে ফোড়নের সাথে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি করেই দিতে হবে, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এটা যেহেতু একটা আমিষ রেসিপি, তাই এতে পেঁয়াজ রসুনের তো ব্যবহার করতেই হবে। তবে আপনারা যদি বরবটির নিরামিষ রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি নিরামিষ বরবটির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো মিনিট 1.5 পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে একটু চিকন চিকন আর লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার আলুর সাথে মশলাগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে মিনিট খানেক রান্নাটা করে নেব। এতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলুটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। তো মিনিট খানিক পর ঢাকনাটা সরিয়ে আলুটা একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমার 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বরবটি, আর সাথে দিয়ে দেব একটা টুকরো করে রাখা টমেটো। এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, এখানে বরবটিগুলো প্রথমেই দিয়ে দেবেন না, আলুটা একটু সেদ্ধ হওয়ার পর বরবটিগুলো দেবেন। যেহেতু বরবটি একটু নরম সবজি, বরবটি সেদ্ধ হয়ে যাবে আর আলু কিন্তু সেদ্ধ হবে না। আলু কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। তো একটা ঢাকনা দিয়ে আলু আর বরবটি একটু কষিয়ে নিয়েছি। এবার খুন্তি দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নেব। এইভাবে একটু ফাঁকা করে অল্প একটু সরষের তেল দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কাতলা মাছের ডিম। এখানে প্রায় 100 গ্রাম মাছের ডিম আমি দিয়ে দিচ্ছি। বাকি মাছের ডিম দিয়ে আমি অন্য আরেকটা রেসিপি করে নেব। মাছের ডিমটা দিয়ে একটা ঢাকনা দিয়ে 1 মিনিট অপেক্ষা করে ঢাকনাটা সরিয়ে নেব। তারপর মাছের ডিমটা উল্টে দেব। আবার একটা ঢাকনা দিয়ে 1 মিনিট অপেক্ষা করে ঢাকনা সরিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাছের ডিমগুলো বেশ কিছুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো এইভাবে খুন্তি দিয়ে কেটে ঝুরি ঝুরি করে নেব। তারপর উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে
বরবটি আর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে আর তরকারির সাথে ডিমের ফ্লেভারটা মিশে যাবে। বন্ধুরা, এইভাবে মাছের ডিম দিয়ে বরবটি আলুর রেসিপি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে। তো মাছের ডিমগুলো খুব ভালো করে আলু আর বরবটির সাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই যেমন হাফ কাপ পরিমাণ জল দিয়ে আমি আবারও একবার একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। তো মিনিট 2 পর ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আলু আর বরবটি খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চাট মশলা। এই চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই চাট মশলাটা দেওয়ার পর এই রেসিপির স্বাদ কিন্তু ডবল বেড়ে যাবে। তারপর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। সবকিছু মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট রান্নাটা করে নেব। তারপর সবশেষে দিয়ে দেব অল্প একটু কুচানো ধনেপাতা। এবার ধনেপাতাটা খুব ভালো করে আলু আর বরবটির সাথে মিশিয়ে নিলেই রেসিপিটা একদম রেডি সার্ভ করার জন্য। তো বন্ধুরা, মাছের ডিম দিয়ে বরবটি এইভাবে কি কোনোদিন রান্না করে খেয়েছেন? একবার এইভাবে বরবটি রান্না করলে বারবার কিন্তু এইভাবেই খেতে চাইবেন। গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে দারুণ টেস্টি লাগে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে কমেন্টস করে জানাবেন যে কেমন হলো। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ তাহলে এই অবধি। ফিরে আসছি নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।